ইসরায়েলি আগ্রাসন কিন্তু ক্রমেই মধ্যপ্রাচ্যে দিন দিন কিন্তু বাড়তেছে। একের পর এক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা চালাচ্ছে হচ্ছে ইসরায়েল। তো ইতিমধ্যেই সিরিয়া, লেবানন এবং ফিলিস্তিনের যে গাজা উপত্যকা সেগুলো সহ বিভিন্ন অঞ্চলগুলোতে তারা কিন্তু ইতিমধ্যে তাদের আগ্রাসন চালাচ্ছে। তো আজকে আমি ইসরায়েলের এই আগ্রাসনের ব্যাপারে গুড নিউজ এবং ব্যাড নিউজ মানে দুটোই আজকে বলবো। সবার আগে হচ্ছে গুড নিউজটাই বলি। তো গুড নিউজ হচ্ছে কিছুদিন আগে ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক মিসাইল কিন্তু আম, ইসরায়েলের যে তেল আবিব শহর আছে সেখানে কিন্তু নিক্ষেপ করা হয়। সেই ব্যালিস্টিক মিসাইলের ফলে এই বোমা বিস্ফোরণের ফলে কিন্তু ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তো সবচাইতে মানে গুরুত্বপূর্ণ ও সুসংবাদের বিষয় হচ্ছে ইসরায়েলের যে আয়রন ডোম আছে অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা কিন্তু একবারেই দুর্বল। তো সেই সুবাদে ব্যালিস্টিক মিসাইল যখন ইয়েমেন থেকে বিদ্রোহী গোষ্ঠীরা নিক্ষেপ করে তখন এই আয়রন ডোম ফাঁকি দিয়ে এই তেল আবিব যে শহর আছে সেই শহরে কিন্তু এটা আঘাত হানতে সক্ষম হয়। তো তার পরিপ্রেক্ষিতে ইসরায়েলও কিন্তু পাল্টা আবার একটি হামলা চালায় ব্যালিস্টিক মিসাইলের, যেটা নাকি ইয়েমেনের শহরে গিয়ে পড়ে এবং ইয়েমেনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ইয়েমেনের 9 জন লোক হচ্ছে নিহত হয়। তো সুসংবাদটা যেটা প্রচার করতে চাচ্ছি বা বলতে চাচ্ছি সেটা হলো এই হামলার ফলে ইসরায়েলের যে হামলাটা হয় ইয়েমেনের উপরে, যে যে হামলায় 9 জন মারা যায়, এই হামলার প্রতিবাদে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী পাল্টা আবার একটি হামলা চালায় ব্যালিস্টিক মিসাইলের, যেটা পুরা ইসরায়েলকে হচ্ছে একবারে পুরোপুরি ভাবে কাঁপাই দিছে। সারা ইসরায়েলের মধ্যে হচ্ছে ওই যে অ্যালার্ম বেজে উঠছে, আহ, সতর্কতামূলক যে সাইলেন্ট যেটা আছে সেটা বেজে উঠছে। এবং যখন এটা আঘাত হানে অর্থাৎ আহ, ইসরায়েলের ভূখণ্ডে যখন এটা তেল আবিবে আঘাত হানে তখনই কিন্তু ইসরায়েলের 16 জন ব্যক্তি কিন্তু সেখানে আহত হয়। সেখানে বেসামরিক নাগরিক ছিল, বাট সামরিক নাগরিকের কোনো কিছু হয় নাই। তো সবচাইতে মানে সুসংবাদ যেটা হলো ইরানের, সরি, ইরান নয়, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু একবারেই এখন পুরোপুরি ভাবে জঘন্য এবং প্রতিরক্ষা ব্যবস্থা একবারে বিনষ্ট। কারণ হচ্ছে সবচাইতে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু ইসরায়েলেরই আকাশ প্রতিরক্ষাকে বলা হয়। কিন্তু সেটা কিন্তু না, উল্টা ঘটনা ঘটতেছে। এখন দেখা গেছে যে যে কোনো দেশ থেকে এখন হামলা চালাইতেছে। ইরান যখন হামলা চালায়, ইয়েমেন যখন হামলা চালায়, সেই আয়রন ডোম ফাঁকি দিয়ে হচ্ছে এখন ব্যালিস্টিক মিসাইল গুলো অনায়াসেই ইসরায়েলের মাটিতে হচ্ছে হামলা চালায়। তো এবার আসি হচ্ছে ব্যাড নিউজ, যেটা মানে দুঃসংবাদের বিষয়। দুঃসংবাদের বিষয় সম্পর্কে যদি বলতে যাই তাহলে সিরিয়াতে কিন্তু এই মুহূর্তে ইসরায়েল ব্যাপক আগ্রাসন চালাইতেছে। ইতিমধ্যে কিন্তু তারা জনগণের উপর সামরিক বেসামরিক যে নাগরিক গুলো আছে সেগুলোর উপর এখন গুলি চালাইতেছে। তো সংবাদ ও গণমাধ্যমে যেটা তথ্য প্রকাশ হয়, যে নিউজটি প্রচার হয় সেটা হচ্ছে ইসরায়েলের সিরিয়ার যেই মানে এই সামরিক সিরিয়ার যারা নাগরিক আছে বা বসবাস করে সেখানে বা অবস্থানরত যেসব নাগরিক গুলো আছে তারা কিন্তু ইসরায়েল বিরোধী একটা বিক্ষোভ কর্মসূচি করে বা বিক্ষোভ স্লোগান দেয়। তো সেই বিক্ষোভের মধ্যে ইসরায়েল কিন্তু গুলি চালাইছে এবং হামলা চালাইছে, সেখানে কিন্তু আহত নিহত দুইটাই হয়েছে। এটা হচ্ছে ব্যাড নিউজ। আর এই মুহূর্তে গাজায় ইসরায়েলি যে আগ্রাসনটা চলতেছে সেখানে তো পুরোপুরি ভাবে অমানবিক এবং খুবই জঘন্যতম কাজ করতেছে ইসরায়েল। তো এই মুহূর্তে আসলে গুড নিউজ ব্যাড নিউজ তো দুইটাই আসলে বলা হলো। গুড নিউজ হচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই বাজে হয়ে গেছে। ব্যাড নিউজটা হচ্ছে যে তারা গাজার পাশাপাশি এখন সিরিয়াতেও মানুষের উপরে হামলা চালাচ্ছে, বেসামরিক নাগরিকগুলোর উপরে। তো এই হচ্ছে আসলে সারা বিশ্ব এখন পুরোপুরি ইসরায়েলের দিকে নজর দিয়ে রাখছে। আসলে ব্যাপারটা কি হয়, কিন্তু পশ্চিমা বিশ্বরা এখনো ইসরায়েলের প্রতি কোনো নজর দিচ্ছে না। তাদের হয়তো প্রতিশ্রুতিতেই বা তাদের সদ্য আশ্রয়েই হয়তো ইসরায়েল এই মধ্যপ্রাচ্যের মধ্যে এই হামলাগুলো চালাচ্ছে। তো দেখা যাক আসলে সামনে কি হয়। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন, এই দোয়াই রইল সবার জন্য।